গোলাম টিভি, শুদ্ধ সঙ্গীতের প্রতীক। ধন্যবাদ। হ্যালো হ্যালো, ধন্যবাদ। কর্তার পক্ষ থেকে অতি চমৎকার, অতি সুন্দর একটি পালা নির্ধারিত করা হয়েছে। সেটা হচ্ছে গুরু ভক্ত। আজকে বাবাজিরা আপনারা একটু নীরবতা পালন করেন। আজকে আমি যার সাথে গান করব সেই বাংলাদেশের সুনামধন্য গায়ক বাবাজি মিরাজ দেওয়ান সাহেব। তাকে দিয়েছেন গুরুর ভূমিকা আমি অধম। শান্তি সরকার বাংলাদেশের মধ্যে অতি নগণ্য, অতি ক্ষুদ্র, কে কথা তো আমাকে দিয়েছেন ভক্তের ভূমিকা। বাবারে জানি না কতটুকু পালন করতে পারবো, তবে গানে যাওয়ার আগে, পালা শুরু করার আগে আমার আজকে আমার দয়ালের চরণে আমি একটা ভক্তি রেখে তারপর আজকে স্টেজ আমি শুরু করতে চাই। ধন্যবাদ। আসলে আমার আবুল কাকা যে কথাটা কইল যে দুই শিল্পীর উপরে দায়িত্ব দিয়েছে লোকজন আজকে না উঠে, আসলে কথাটা হলো উল্টা। কথাটা এমন হইব, এটা দর্শক কইতে হইব যে আপনারা আজকে সারা রাত থাকবেন যাতে এই দুই বয়সী ভালো ভালো গান গাইতে পারে। রাখার মালিক হচ্ছে আল্লাহ, ওসিলা হচ্ছে দয়াল মাতাল। আমরা চেষ্টা করবো সৌর পাগলা দয়াল মাতাল তাদের ওসিলা, আমরা চেষ্টা করবো, বাদ বাকিটা মাওলার ইচ্ছা। তবে ধন্যবাদ, অতি চমৎকার অতি সুন্দর পালা
দাঁড়িয়েছে আমি জানি না কতটুক ভাবে কতটুক সম্ভব আমার দিক থেকে এই ভক্তের ভূমিকাটা আমি পালন করতে পারবো। জানি না আমি ওই জায়গায় পৌঁছাইতে পারছি। আমি আজও পর্যন্ত ওই ভক্তের জায়গায় বাবা পৌঁছাইছি কিনা এটা আমি নিজেও জানি না, তবুও চেষ্টা করবো। যেহেতু কলা আমার দিক থেকে শুরু, সেদিক থেকে লক্ষ্য রেখে দয়ালের চরণের দিকে আমি একটি গান রাখবো। যদি ভুল বেয়াদবি হয়ে যায় আমি ছোট মানুষ বাবা, আপনারা এখানে যারা আছেন জ্ঞানী গুণী, আপনারা যারা আছেন সবাই জ্ঞানী গুণী। আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু কথা আপনাদেরকে যে বুঝাবো অত বড় ক্ষমতা এখনো আমার হয় নাই। মনে সাহস নিয়ে দাঁড়িয়েছি বাবা, আমি ছোট মানুষ দুই এক কথা বলবো, গান করবো, পালা ধরা মতো ভুল হতেই পারে। ভুল হয় না কেবল শয়তানের বাবা। সেদিক থেকে লক্ষ্য রেখে আমি তো ভুলের ঊর্ধ্বে নই। পালাটা যেহেতু আমার দিক থেকেই শুরু, সেদিক থেকে লক্ষ্য রেখে আমি আগে একটি পালা ধরা মতো গান রাখছি। তো ইতিমধ্যে উপস্থিত হয়েছেন শিপন ভাই, জহির ভাই, গাউস ভাই এবং রুবেল সাহেব, তাদের প্রতি সালাম রাখছি। আমি অবশ্য বলবো আপনারা ভিতরে আসেন। ধন্যবাদ। তবে পালায় যাওয়ার আগে একটা কথা বলি বাবা, এটা পালা সাইডে রাইখা আমার বাবাজি বললো যে একটা গান আদেশ করে পেশকের বাতি জ্বালাইয়া দাও দয়াল আমার অন্তরে। কইতাছে এখন নাচার গান হইলো, তুমি গাইতেছো আবার আমি গাইতেছি, কিছু কইও না, নাচার সময় তো আমার না। বাবারে আপনারা তো দেখছেন, হ্যাঁ যদি এখন নাচার সময় না এইটা এই অবস্থা। আর যদি সময় থাকতো তাহলে তো আমি যাইতাম, গানে থাকতাম না। তবে দোয়া করবেন এখন যেহেতু এই অবস্থা, পরবর্তী যেন আমি থাকতে পারি। যাই হোক, দয়ালকে স্মরণে রেখে গান রাখার চেষ্টা করছি। ধন্যবাদ। পুজিবার কি আছে আমার দয়াল, পুজিবার কি আছে আমার। এই পুজিতে কি আমি পারি, পুজিতে কি আমি পারি, পুজিতে কি আমি পারি, দেব ফুলে পুজলে রাখি, দেব ফুলে পুজলে রাখি, দুঃখ পূজা হবে তোমার। পুজিবার কি আছে আমার, পুজিবার কি আছে আমার, পুজিবার কি আছে আমার, পুজিবার কি আছে আছে
আসলে এই গানটা করতাম না, যেহেতু গুরু ভক্ত পালা বাবা, সেদিক থেকে লক্ষ্য রেখে পালার গান তো একটু করা লাগে, সেখান থেকে গানটি করলাম। এবার এই এই আমি চিল্লাম দিয়ে ডাকি, তুমি শোনো না, সে কি ছন্দ দিচ্ছ? হ্যাঁ একটু বাড়াও ভাই, একটু খালি। হ্যাঁ হ্যালো, আরেকটু হ্যালো হ্যালো, যাতে কথা বলতে কষ্ট না হয়। হ্যাঁ হ্যালো, ঠিক আছে, ধন্যবাদ। বলা শুরু করার আগেই কমিটির পক্ষ থেকে বলেছে যে কথা একটু কম বললে, আসলে কথা তো কমই বলবো বাবা, আমরা যা জানি আর সেটা বেশি যাই না। আপনারা বসে রয়েছেন, আপনাদের সামনে কি বলবো, আপনাদেরকে কি বোঝাবো? আমাদের থেকে বেশি জানেন আপনারা। সেদিক থেকে লক্ষ্য করে সর্বপ্রথম যৌথ পালাটা আমার দিক থেকে শুরু, সেদিক থেকে যে দয়াল আপনার কাছে আমার একটু জানার বিষয়, আপনাকে যে আমি ভক্তি দিলাম, এই ভক্তি দেওয়ার সময় বাবা একটা কিছু বলে ভক্তিটা দিতে হয়, সেইটা আমি বলে ভক্তিটা আপনাকে দিয়েছি। কিন্তু এই ভক্তিটা যখন গ্রহণ করে বাবা, এই গ্রহণ করতে গিয়েও কিন্তু কিছু একটা বলে গ্রহণ করতে হয়। এই যে বাবা, এই যে কিছু একটা
বলার বিষয়টা ভক্তিটা গ্রহণ করার সময় এই ছোট্ট করে আমার এইখান থেকে সর্বপ্রথম আসলে একটু জানার থাকবে। সর্বপ্রথম এই আসলে আমার জানার এতটুকু থাকবে যে বাবা আমার ভক্তিটা যে আপনি গ্রহণ করলেন, কি বলে নিলেন। এক সময় তো বাবা আমিও গুরু হব যদি আপনার কৃপা হয়, সেটাই একটু জানার দরকার যে তখন যদি আমার ভক্তরা এসে আমাকে ভক্তি দেয় বাবা আমি কি বলে সেই ভক্তিটা গ্রহণ করব, এটা আপনার কাছে একটু জানার বিষয় থাকবে। ধন্যবাদ। আপনাকে দিলাম, এটার মাঝে আরেকটা ভক্তির নাম আছে নববিতা ভক্তি। বাবা এই নববিতা ভক্তিটা ভগবান কিভাবে দেয় এটা তোমার একটু জানার বিষয় রইল। আমি তো এটা জানি না। এই ভক্তির মাঝে আমি আপনাকে যেটা দিচ্ছি এটার মাধ্যমে একটা ভক্তি আছে, এটার মাঝে একটা ভক্তি আছে, সেটা হলো নববিতা ভক্তি। এই ভক্তিটা কিভাবে দেয় দয়াল আমি জানি না, এটা আপনার কাছে আমার একটু জানার বিষয় রইল। ধন্যবাদ। মহাপূজার উপাসনা
নিজেই বুঝি না, আমি যে কি করি এটা নিজেও আমি বুঝি না। নিরিক বান্ধরের জন্য ভুল না বলতে হবে, এটা ভুল করিলে যাবি মারা উদ্ভিদে বিশ্বাস ছেড়ে। আমার গুরু ভাই জীবন দেওয়ার স্ত্রী তাকে 100 টাকা পুরস্কার করছেন এই গুহারিতে গাওয়া থেকে। এই সফর পাগলের সাথে একটা আত্মার প্রেম আছে কেমন জানি। এই বাড়িতে 80 যত বছর টাকা পয়সার কোনো কথা বলি না, মুঠ করে যা দেয় তাই নিয়ে যায়। সবখানে টাকা দিয়া প্রেম ভালোবাসা হয় না। 50,000 টাকার বায়না মিস করে নেয় ভালোবাসার টানে। ভালোবাসার কাছে টাকা পয়সা অচল। আপনাদের কাছ থেকে আনন্দ পাইছি ভালো, কিন্তু এই মাইকের জন্য আজকে মানে আপনাদের চাইতে বেশি কষ্ট আমি পাইতেছি। এত সুন্দর একটি পরিবেশ, একটি পালা দিয়েছে চমৎকার, যে এই পালাটি পৃথিবীর সমস্ত পালা যদি একদিকে দেওয়া হয় আর এই গুরু ভক্ত পালাটা একদিকে দিলে এই পালার ওজনটাই বেশি হবে। জগতে এই গুরু ভক্ত পালার মধ্যে ভক্ত হচ্ছে আকাঙ্ক্ষাকারী, গুরু হচ্ছে তার পূর্ণকারী। গুরুর এক নাম বাঞ্ছা কল্প তরু, ভক্তে যাহা বাঞ্ছা করে গুরু তা পূর্ণ করে, তাই তার এক নাম বাঞ্ছা কল্প তরু। আজকে দরবারের পক্ষ থেকে গুরু ভক্ত পালার মধ্যে আজকে আমাদের যিনি শান্তি সরকার তাকে দিয়েছেন ভক্তের ভাগ, আর আমি অধম মিরাজ দেওয়ানকে দিয়েছেন গুরুর ভাগ। বাবা বেয়াদবি মাফ করবেন, এই গুরু দায়িত্ব কখনোই কোনো সময় কাজে নিতে চাই না, কেন এটা সম্ভব না। আমার দয়াল বলছে বেটা গুরু হওয়ার আগে আগে একজন মানুষ হ, মানুষ হইলেই তুই ভালো হবি। মানুষ না হইয়া বড় মাওলানা হইলেও তোর কোনো কাজে দিব না, মানুষ না হইয়া বড় পীর সাহেব হইলেও কোনো কাজে দিব না। আগে মানুষ হইতে দিব। সেই দিকে লক্ষ্য করে আমার পক্ষ থেকে আমি কিছু বলবো না, যার দরবারে আসছি সে যদি কিছু দয়াল কৃপা করে যদি কিছু বলায় তাই গুরু ভক্ত পালার মধ্যে বলতে পারবো। আজকে যিনি ভক্ত তিনি গান করেছে পুজিতে কি আমি পারি, প্রেম ফুলে পুজলে নাকি সূক্ষ্ম পূজা হবে তোমার। ভক্ত দেখে কই, শিষ্য হইলে কইতাম না। কেন? শিষ্য হচ্ছে অজ্ঞানী, যেদিক মনে চাই শিষ্য সেদিকে যাইতে পারে। আমার ভক্তে গানটা যেখানে গিয়েছে প্রশ্নটা কিন্তু সেইখানে রাখে নাই, এটা বুঝতে হবে। স্থানকাল পাত্র এই এলাকাটায় বিচার গানের যারা শ্রোতা, শান্তি সরকার মাগো তোমার মতো আমার মতো বিরাজ দণ্ডে জ্ঞান দিয়া কবর দিয়ে দিয়ে দিব। এমনও দর্শক এখানে দাঁড়িয়ে আছে, বৈশা রয়েছে। তুমি গানটা গিয়েছ চমৎকার, পুজিতে কি আমি পারি, দয়াল প্রেম ফুলে পুজলে নাকি সূক্ষ্ম পূজা হবে তোমার। পুজিবার কি আছে আমার, আছে বকুল সুবাসিত মল্লিক আমার লতি যত, নন্দন কাননে আছে পারি যত শত শত। ওই তুলসী আর গঙ্গার জলে পুজলে নাকি তোমায় মিলে, আমি একদিন নয়ন জলে ধোয়াইলেম না চরণ তোমার। বাহ, এই কথার মধ্যে আমার এই কথাই বকেরে মা। আমি যে ভক্তি দিলাম এই ভক্তিটা আপনি কি করে নিলেন? দায়িত্বে আসাল্লাম বইলে দাও দিয়া কিন্তু কাজ করা যায় না, বুঝতে হবে। আজকে আমি তোমারে বইলা দিই, তুমি আরেক জায়গায় গিয়ে যদি করো, এটা যাতে না করো সেই জন্য তোমাকে বলে দিচ্ছি, তোমাকে মেয়ের মতো জেনে বলে দিচ্ছি। কারণ তুমি যখন ছোট ছিলে আমি দেখেছি তোমাকে, আজ তুমি বড় হইছো, আরো বড় হইবা। সবার দোয়া নিয়ে, আমার দোয়া নিয়ে, সবার দোয়া নিয়ে তুমি বড় হইবা। চাই তুমি বাংলাদেশে বড় শিল্পী হও, কিন্তু স্থানকাল পাত্র বিশেষ গান করতে হয়।
স্থানকাল পাত্র বিশেষ কথা বলতে হয়। যার জন্য তুমি জিজ্ঞেস করেছো, আমি যে বলবো না বিষয়টা এটা না, বলবো, কিন্তু এটা ভুলটা সংশোধন করে দিই তোমাকে। এটা প্রথম স্টেজের কথা না, প্রথম স্টেজের প্রশ্ন এটা না। আমার কথাকে আপনারা বিরক্ত নিও না। গুরুর কাছে মানুষ কেন যায় আগে জানা দরকার। মা ঘরে আছে, বাবা ঘরে আছে, বড় ভাই ঘরে আছে, চাচা চাচি ঘরে আছে, আত্মীয় স্বজন ঘরে আছে, তারপরে এত কিছু থাকতে গুরুর কাছে যাওয়া দরকার। গুরু ধরা কেন দরকার? গুরু ধরার কথা কি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে? গুরু ধরার কথা কি নবীর হাদিস শরীফের মধ্যে বলছে? গুরু ধরার কথা কি কোন কিতাব গ্রন্থের মধ্যে আছে? গুরু কেন ধরে? তুমিও মানুষ, আমিও মানুষ, মানুষ মোরা শব্দ না, আবার এই মানুষের লাগিয়া মানুষ ঘুরিয়া বেড়ায়। মহামতিল আলম শাহী বলেছেন, মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি, একজন মানুষ ভরতেই সোনার মানুষ হবি। তাহলে এক মানুষ হইয়া আরেকজন মানুষের কাছে যাওয়া কেন দরকার? এটা কি আমাদের জানার বিষয় না? কেন দরকার? মানুষ গুরু ধরে কেন? তুমি যে মা জিজ্ঞেস করেছো আমাকে, আমি যে আপনার ভক্তি দিলাম, আপনি যে ভক্তিটা লইলেন কি করে লইলেন? আমি তো কোনোদিন গুরু মুইটা তোমার আমিত্ব, আমিত্ব থাকতে ভক্ত হওয়া যাবে না। আগে একটা গান করি রে মা, কষ্ট নিও না মা। তোমার এই অনিত্য দেহ থাকিছি, ওরে নিত্যের করণ হবে না। যেতে করো, যেতে করো বাসনা, যেতে করো তুমি বাসনা রে, নিত্য ধামে যেতে করো। আমাদের সাইদুল ভাই রাজাবাড়ি হয়ে যাস, আমাদের জামাই আমাদের মসজিদ সাহেব বাউলমিটি না 100 টাকা আমাদের ভাই দিয়েছে। সাইদুল ভাই কয় মিরাজ ভাই রজব দলের গান দিয়ে শুরু করবে। ধন্যবাদ জানাই, জায়গায় জায়গায় পড়ে গেছে। দিলা কিছু দুটি শব্দের অর্থ নিত্য দাম হয় পরম অংশ, অনিত্য জীব হবে ধ্বংস। নিত্য ধাম হয় পরম অংশ, অনিত্য জীব হবে ধ্বংস। মর্ম জেনে তার সার অংশ, এতে ভগবানের তার সার অংশ। এতে তো পাগল রে, গুরু গুরু যে মিলবে সেই দিন খবর। মহাকাল বিষয় মায়া জাল,
কেটে চলো ভব জঞ্জাল মহাকাল বিষয় মায়া জাল কেটে চলো ভব জঞ্জাল তুমি জালো বাবা কেদের মশা বলাবো মহাকালের দুর্বি মহাকালের মূর্তি বুঝে যাবি ভববন্ধন উজ্জ্বল হবে জ্ঞানের নয়ন বুঝে যাবি ভববন্ধন উজ্জ্বল হবে জ্ঞানের নয়ন দেখবি তখন নিত্য দামের সোজা সোজা পথ পিছনে ফিরবে না মন সেই পথে চল সামনে বাড়ি দেখবি রসের রূপ মঞ্জরি সামনে বাড়ি দেখবি আমার মাতাদের রূপ মঞ্জরি দাঁড়িয়ে দেখলে জীব হয় বলি হারি অনুরাগ সাধনার বলি আনপাবে সেই হৃদিক কমলে অনুরাগ সাধনার বলি আনপাবে সেই হৃদিক কমলে দুঃখ জলে মিশে গেলে তুমি আর কি চাও মিশে
পিতঙ্গ লাগলে অপর পাগলার প্রেমের পা নিরানন্দ যাবে চলে আনন্দময় ভ্রমণ্ডলে নিরানন্দ যাবে চলে আনন্দময় ভ্রমণ্ডলে রক্ত বেগয় তো খাই গেলে তোমার জন্ম মরণ হবে না খাই গেলে সাবা রক্ত বেগয় তো খাই গেলি জন্ম মরণ হবে না যেভাবে কথা বলি এইটা শরীর ভিতরে আমি তুই এক কথা বলবো আজি দলির অনুসারী তাই দেখি আমার ভক্তের ভাব বেশি ভালো না আমার মাঝে বুঝি ঝগড়া জানি করেছে আমার বাবার সাথে কি নাই আমি তাও জানি না মঞ্চে দাঁড়াই আমি গুরু হব আমার মন্ত্র শিখাই দেন মানে এইটা গুরু যদি কেউ হইয়া যায় এটা শিখানোর বস্তু না যদি তুমি ভাবো তুমি গুরু হইয়া গেছো তাইলে তোমার মধ্যেই চলে যাবে গুরু বস্তু বুঝবে তো না তুই তো ভক্ত আমি গুরু হব না আপনি দুজনে না শিখান আমার সালামিও কিন্তু দিছে খালি দেয় নাই ভক্তিটা আগে দিছে পরে সালামিটা দিছে দিছে সব দিছে ভালো করে মন্ত্রটা শিখাইছে হ্যাঁ সুন্দর আরেকটি প্রশ্ন করেছে এই ভক্তির পর আরেকটা ভক্তি আছে এটা নাকি নবভক্তি বলে এই নবভক্তি কিভাবে দেয় মানুষ কিভাবে করে আরে নবভক্তি যার মধ্যে নাই সে ভক্তি ভক্তি হতে পারে ভক্ত হতে লাগে নবভক্তি তার মধ্যে জাগৃত হতে হবে এই গান বাজনা গাইতে গিয়ে অনেক সমস্যার মধ্যে মাঝে মাঝে পড়ি বাবা এই এলাকার মধ্যে গান এটা আমার এলাকা আমি জানি যে এখানে যারা গান শুনে শুধু তারা গান বুঝে না তারা গানকে খায় আমার একটা আমি ভক্তি দিলাম আপনি কি করে ভক্তি দিচ্ছেন তুমি মাফ করবেন হ্যাঁ ছোট করে একদম ছোট মা আছে কারো হাতটা তোলেন তো সবারই আছে আচ্ছা এখানে একজন দাঁড় আছে তারা উড়ান দাঁড়ান দাঁড়া করান একজন দাঁড়ান যে আছে একজন দাঁড়ান না ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আপনার নামটা রিপোর্ট ভাই বিবাদ করবেন আপনার মা বেঁচে আছে না আলহামদুলিল্লাহ আপনার মাকে ছাড়া যদি আপনার সামনে হাজারো মাই না দাঁড় করায় দেয় আপনার মার মতো কি শান্তি লাগবো লাগবো যদি তার মাকে রেখে হাজারো মায়ের তার সামনেতে মায়ের মতো লাগবে তার বাবাকে ছেড়ে যদি হাজারো বাবা এনে দেয় তার বাবার মতো কি লাগবে জগতে মা বাবার মতো সন্তানের কাছে আর কিছু লাগে না ঠিক তেমন নিজের গুরু নাম ব্যতীত তোমার আর কোনো তন্ত্র মন্ত্র লাগে না তুমি তো ভক্ত তোমার গুরুর নাম হচ্ছে তোমার চাইতে সব চাইতে বড় তুমি যেই গুরুর করণ করো তুমি যেই গুরুর ভজন করো সেই গুরু নাম নিয়ে গুরু নিরিখ নিয়ে তুমি ভক্তি করবা অন্য কোন তন্ত্র মন্ত্র দরকার নাই তন্ত্র মন্ত্র বহু আছে সনাতন ধর্মে আছে
মুসলমান ধর্মে আছে তন্ত্র মন্ত্র কোনো অভাব নাই, তন্ত্র মন্ত্র সনাতন ধর্মে, আর মুসলমান ধর্মে দোয়া দুরুদ আছে না? তাহলে এখানে তোমার গুরু যে, তোমার গুরুর নাম নিয়ে তুমি ভক্তি দিবা, তোমার গুরুর রূপকে তুমি ঠিক রাখবা। তোমার গুরুর রূপের মধ্যেই আল্লাহ রসুলের রূপ আছে, আল্লাহ রসুলের রূপের মধ্যে স্বয়ং আল্লাহর রূপ আছে। যেখানে তাকাইলে তুমি সব দেখা হয়ে যায়। তোমার গুরুর নাম ব্যতীত জগতে আর কিছু প্রিয় বস্তু তোমার কাছে নাই। তুমি যেমন আমাকে ভক্তি দিয়েছ, আমাকে দাও নাই। মানুষকে কখনো ভক্তি দেওয়া যায় না। তুমি কি বুঝো? মানুষকে কি কখনো ভক্তি দেওয়া যায়? যায় মানুষকে ভক্তি দেওয়া? আবার যায় কোন মানুষকে যায়? যিনি সোনার মানুষ। বেয়াদবি মাফ করবেন, মনসুর হাল্লাজ তিনি কি মানুষ ছিল না? ছিল না? মনসুর হাল্লাজ যখন আনা হোক বলছো, তারে কাজী আঘাত করে নাই, চাবুক দিয়ে মারে নাই, শরীরের চামড়া ছিঁড়ে নাই, কইতো তুই আমার শরীয়তের ব্যাঘাত ঘটাই। মনসুর কিন্তু একজন মাওলানা ছিল। মনসুর একজন মাওলানা ছিল। মনসুরকে যখন জেলবন্দি করলো, মনসুরকে যখন জেলবন্দি করলো, ফাঁসির আদেশ হয়ে গেল। মনসুর জেলোয়ার গিয়ে দেখে হঠাৎ করে একদিন মনসুর জেলের ভিতরে নাই। ছোট করে জেলের ভিতরে মনসুর নাই। আমি যে সামনে আইছি, আপনারা কি বিরক্ত হইতেছেন? মনসুর জেলের ভিতরে নাই। জেলোয়ার তো পাগল হয়ে গেছে। কি পরে ফাঁসির আসামি যদি জেলে না থাকে, তাহলে আমার অবস্থাটা কি? জেলোয়ার চিন্তা করতেছে। জেলোয়ার ঘুম আসে না, বাড়িতে গেছে, ভাল লাগে না কোনো কিছু। আরে মনসুর নাই। আবার সন্ধ্যাবেলা চলে আসছে, আইসা দেখে মনসুর জেলের মধ্যে বই দিচ্ছে। জেলোয়ার চোখ মুছে কি দেখতেছে, আর মনসুর তো মুচকি মুচকি হাসে। জেলোয়ার চলে গেছে। আবার ভোরবেলা চলে আসছে মনসুরকে দেখার জন্য। আজকে দেখি তো মনসুর আছে কিনা। আজকে জেলোয়ার আইসা দেখে মনসুরও নাই, জেলও নাই। আইসা দেখে মনসুরও নাই, জেলখানাও নাই। আরে জেলোয়ার তো আরো পাগল হয়ে গেছে। মনসুরের গুরু ছিল হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। জেলোয়ার পাগল হয়ে চলে গেছে জুনায়েদ বাগদাদীর কাছে। কে বলতেছে, আপনার মনসুর কি খেলা দেখাইতেছে? গতকালকে গিয়ে দেখি মনসুর জেলখানার মধ্যে নাই, আজকে গিয়ে দেখি মনসুর জেলও নাই, মনসুরও নাই। জুনায়েদ বাগদাদী দেউরায়া চলে আসছে। আইসা চাইয়া দেখে যেইখানে জেলখানা আছে, সেইখানেই জেলখানা রয়েছে। এই জেলের ভিতরে মনসুর ভয়া মুচকি মুচকি হাসে। জুনায়েদ বাগদাদী বলে, মনসুর রে, এই পাগলামি কি কোনো মাইনে হয়? তুই কই যাস বাবা? একসময় তুই থাকস না, জেলখানা থাকে, আরেক সময় জেলখানাও নাই, তুইও নাই। মনসুর দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা আপনি আমার মুর্শিদ, আপনি আমার সব। আমি প্রথম যেদিন জেল থেকে চলে গেছিলাম, সেদিন আমি আরশে আজিমে স্বয়ং আল্লাহর সাথে দেখা করতে গেছিলাম। আল্লাহর সাথে দেখা করতে গেলে এই দুনিয়ার কোন জেলখানা নিয়ে যাওয়া যায় না। আমি জেল থেকে সরাসরি বাহির হয়ে চলে গেছি, কোন তালা খুলতে হয় নাই, কিচ্ছু করতে হয় না, চলে গেছি। তো তুই আল্লাহর সাথে দেখা করতে গেছিস, তাহলে এখন তো জেলও নাই, তুইও নাই, তুই গেছিলি তুই? বাবা আমি যে আল্লাহরে দেখতে গেছি, আমি তার আশেক না? বলে সে কি আমাকে দেখতে আসবে না? আমি যে তারে দেখতে গেছি, তাহলে তারে ভালোবাসি না আমি? আজকে সফর পাগলা যদি মাতালরে ভালোবাসে, সফর পাগলা যদি মাতালের কাছে যাইতে পারে, মাতাল কি আসবে না পাগলার কাছে? কিসের প্রেম? একটা শিশু বাচ্চা যখন কাঁদে, মায়ের জন্য কাঁদে, মা কি আসে না কাজকর্ম ছেড়ে দিয়ে? মাকে দূরে থাকতে পারে? তাহলে আমি যদি আমার আল্লাহর জন্য কাঁদি, আল্লাহ কি আমার জন্য আসবে না? বলে হ্যাঁ। বলে তাই আল্লাহ যখন এসেছিল বাবা, আল্লাহ
আল্লাহর আলোকিত আলোতে এই জেলখানা কিছুই ছিল না, সব আমি তখন আল্লাহর জাতের সাথে মিশে গেছিলাম। তখন আল্লাহ আর মনসুর আলাদা ছিল না, এক হয়ে গিয়েছে। এই জগতের মধ্যে ওই রকম মানুষ হইতে পারলে ওই মানুষকে ভক্তি দেওয়া যায় যাতে দলিল প্রমাণ করে। কি বলে ভক্তি দিয়েছে? আমি ভক্তি দেওয়ার মালিক না রে মা। তুমি যেমন আমাকে ভক্তি দিয়েছো, আমার ভক্তিটাই আমি দয়ালের কাছে পৌঁছাইয়া দিছি। যার ভক্তি সে নিয়ে গেছে কৃপা করে, আমার কি আমি আছি? আমি কিসের ভক্তি? ভক্তি তো যার ভক্তি সে নিয়ে গেছে, আমি তার কাছে পৌঁছাই দিছি। মসজিদ ইমামতি করে না, মুক্তাদিরা ইমামের পিছনে সেজদা দেয় না, মুক্তাদিরা বলে একটা জাদু ভেজাল ইমাম। তাহলে ইমামের পিছনে সকল ভার বোঝা মুক্তাদিরা দিয়ে দেয়, তাহলে ইমাম কি আল্লাহর কাছে পৌঁছায় দেয় না? আমি তুমি আমারে ভক্তি দিছো, আমারে ভক্তি দেও নেই, যারটা তারে আমি বুঝাই। কথায় কি আপনারা খারাপ বিরক্ত হইতেছেন? বাবা, নববিদ্যা ভক্তি, দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় আছে। এই 10টা ইন্দ্রিয়ের মধ্যে 5টা জ্ঞান ইন্দ্রিয়, 5টা কর্ম ইন্দ্রিয়। এটা আমার চক্ষু দিয়ে দেখতেছি, এটারও ভক্তি আছে, চোখের ভক্তি। আমি কর্ণ দিয়া শ্রবণ করতেছি, এটারও ভক্তি আছে, শ্রবণে ভক্তি। আমি গ্রাম নিতেছি, গ্রামে ভক্তি আছে। আমি স্পর্শ করতেছি, স্পর্শে ভক্তি আছে। তুমি যখন গুরুকে হাতটা বাড়াইয়া দিবা, গুরুর শরীরের মধ্যে হাতটা বাড়াইলে পুষ্পের মতো লাগতে হবে। যদি গুরু ব্যথা পায় তাহলে তোমার ভজনে অসন্তুষ্ট হবে, তোমার ভজন হবে না। তাই চোখে ভক্তি, তোমার গ্রামে ভক্তি, কর্ণে ভক্তি, হাতে ভক্তি, অঙ্গ প্রত্যঙ্গে ভক্তি, নববিদ্যা ভক্তি, 9টা অঙ্গে ভক্তি, চলনে ভক্তি, বলনে ভক্তি, স্পর্শ ভক্তি, ধরনে ভক্তি হইয়া গেলে এই নববিদ্যা ভক্তি যদি কেউ হয়ে যাইতে পারে, তার মধ্যে ভক্তির অতি জন্ম নেয়। আর যার মধ্যে ভয়ের অতি জন্ম নেয়, সেই ভক্ত হইয়া গুরুকে ভক্তি দিয়া। সনাতন ধর্মে একটা 4 যুগের একটা মন্ত্র আছে, নারায়ণ পরবেদা, নারায়ণ পরফরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরা মুক্তি, রাম নারায়ণ তো মধুসূদন কৃষ্ণ কৃষক সারে হরে মুকুন্দ বাবন, হরে মুরারে মধু তৈত মানে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে যোগেশ নারায়ণ বিরাট তোমার জগদী সত্য, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে রাম রাম রাম। তোমার গুরু নাম নিয়ে ভক্তি দিবা মা, তুমি আমার দিকে তাকাও। গুরুর দিকে তাকাইলে জগতে সবকিছু ভুলে যাও। যে গুরুর দিকে তাকাইতে পারে তার আর কিছু মনে থাকে না। গানার একটা গাইলেন দিল, মানুষ ধরলে মানুষ পাবি, মানুষ ধরলে মানুষ ধরে মানুষ হবি, ধরকে মানুষ সন্ধানে মানুষ সন্ধানে গুরুর চরণে মন পিতাও গুরুর চরণে মানুষ সেইখানে। মানুষ ধরলে মানুষ মানুষ হবি, ধরকে মানুষ সন্ধানে মানুষ সেইখানে। পিতাও গুরুর চরণে মন গুরুর চরণে মানুষ সেইখানে।
ভাবিয়া নালা খাবো সাগরে শান্তি যদি তুমি মানুষ ধরতে তুমি নিরালাতে যাও গাছেরা ভাবিয়া নালা খাবো সাগ যেমন ছেলে মেয়ে ফরিং ধরে তেমনি ধরো সন্তানে মানুষ সেইখানে তুমি মধ্যে গুরুর চরণে মন বিকাল গুরুর চরণে মানুষ সেইখানে যেমন পাখি ধরতে যায় ওরে যাইয়া বসে গাছ তলায় ওরে নলের আগায় নল বসাইয়া এক জিয়ানে যায় রে ড্রাইভার গাড়ি চালায় পাশে বন্ধু বান্ধব বসা থাকে দূরের রানিং রাস্তা অনেক দূর যাবে অনেক বন্ধু বইছে পাশে মনের খুশিতে কথা বলতেছে পিছন দিয়া যাত্রী বলতেছে এই ড্রাইভার সাহেব গাড়িটা চালাইতেছেন বন্ধুর সাথে কথা বললেন না যদি বলেন তাহলে আপনার গাড়ি যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে কেন আপনি কথা বললে তো আপনার মাইন্ডটা অন্যদিকে চলে যাবে আপনার নিরিখ যদি হেরে যায় নিরিখ যদি দূরে চলে যায় তাহলে যে কোনো মুহূর্তে গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে তাহলে তুমি যে গুরুর কাছে গেছো তুমি গুরুর রূপকে ওই নিরিখ ভাবে ধরো কিভাবে দেখে যেমন পাখি ধরতে যায় যাইয়া বসে গাছ তোলা মনের আগায় নল বসাইয়া এক জিয়ানে যায় রে ওরে তার আখি মরলে পাখি উড়ে আখি মরলে পাখি উড়ে তলব দেবানো মানুষ খাবে যেমন মৎস্য মারতে যাই বসে যায় নদীর কিনারায় নদীর পারে বৈশাখ গাই যেমন মৎস্য খাইতে নদীর কিনারায় নদীর পারে বৈশাখ গাই সন্তানের যদি ভুল হয় সেটা হচ্ছে বাবার কর্তব্য সেটা ঠিক করা তবে ভালো লাগলো যে আমার বাগান বলছে আমার ভুল সংশোধন করতেছে যে আমার প্রশ্ন হয় নাই তবে বাবা যেহেতু প্রশ্ন হয় নাই তাহলে এর উত্তর কেমন দিলেন যে জায়গায় প্রশ্নটা হয়ই নাই যে উত্তর দেওয়ার দরকার ছিল না এটা হলো সত্য কথা আসলে আমার বাবা বললেন যে প্রথম আসরের কথা এগুলো না প্রথম আসরে জানতে চাইবা
তুমি মানুষ, তোমার কাছে কেন যাবো? গুরুর কাছে গেলে কি হয়? গুরুর কাছে যাওয়া দরকার কেন? এই আসতে, গুরুর কাছে যাওয়া দরকার কেন? এগুলো আমি জানতে চাইব। বাবা, আমি ছোট মানুষ, আমার ভুল বেয়াদবি হতেই পারে। আপনি গুণী, ক্ষমা করা হচ্ছে আপনার কাজ। আমি এই কথা আপনাকে জিজ্ঞেস করতাম যদি আজকে কমিটির পক্ষ থেকে পালাটা দিত গুরু এবং শিষ্য। কারণ বাবা আগেই কইছে শিষ্য তো অবুঝ, এটা জেন্দা না হেন্দাই জিগে গেলে এটা কোনো লাইন নাই। তা বাবা আজকে কিন্তু পালাটা দিচ্ছে গুরু এবং ভক্ত। আমি ভক্ত পালা যেহেতু দিছে, আমি জানি গুরুর কাছে কেন যাওয়া দরকার। এটা যাই না, এটা জানার পরে যে পরিবর্তন বিষয়গুলো আছে ওগুলো আপনার কাছে আমি জানতে চাইছি। যদি আমার ভুল হয় বাবা, আমি আবারও ক্ষমা চাইতেছি। আমি ছোট মানুষ, ভুল হতেই পারে। তবে আজকে কমিটি যে পালাটা দিচ্ছে, গুরু শিষ্য পালা একদিকে, গুরু ভক্ত পালা আর একদিকে। আমি কিন্তু ওই 15 আর 20 না, আপনার সাথে আমার পার্থক্য হলো 19 আর 20। ভক্ত হলো 19, গুরু হলো 20। এটা হচ্ছে গুরু ভক্ত পালা। তাই আসলে ওই গানটা থেকে একটু না জানতে চাই, একটু আলাদা ভাবেই জানতে চাইছি। তো এটা আসলে বলার কিছু নাই। তবে ভালো লাগলো, তবে ভয় কিন্তু মনের ভিতরে একটা ঢুকাইয়া দিছে। সেটা কি? কইতাছে পরীক্ষা বলে নিব, সামনে স্টেজে নিব। আমিও প্রস্তুতি নিয়ে দাঁড়াইছি বাবা, নিয়েন। তবে যেহেতু আমার দয়াল যদি এটা সত্য কথা, ভক্তকে যদি পরীক্ষা না করে তাহলে তো আর হয় না। তবে বলেছিলাম দয়াল এই কথাটা আপনি বলে দিয়েন, কারণ আমিও তো গুরু হইলে হইতে পারি যদি আপনার কৃপা হয়। আমার বাগান বললো এটা আমৃত্য। হ্যাঁ, এটা আমার আমৃত্য, কারণ যতদিন আমি ভক্ত থাকবো আমার আমৃত্য থাকবে। আমার আমৃত্য যদি চলে যায় তখন তো আমি গুরু হয়েই গেলাম বাবা। আমৃত্য থাকে না একমাত্র গুরুর মধ্যে, দয়ালের মধ্যে। এইখানে ছিল আসলে আমার কথাটা। যদি আপনার কৃপা হয়, এই আমার আমৃত্য যদি দূর করতে পারি তখন তো হইতেও পারি। এই আমৃত্য দূর করার তো কাজ আপনার বাবা। তবে যেহেতু এমন কিছু জিগায় নাই, তাহলে তো আমি জিগা মতো তো অবশ্যই, যদিও বা গুরুর কাছে কোনো প্রশ্ন থাকে না, গুরুর কাছে প্রার্থনা আকুতি মনে কি করতে হয়। তবুও মাঝে মধ্যে যদি একটু জানতে না চাই যে হেরা বিরক্ত হয়ে যাব, তো সেদিক থেকে লক্ষ্য রেখে আমার গুরুর চরণের দিকে উদ্দেশ্য করে আমার এই গানটি থাকবে, আমার দয়াল জানে গ্রহণ করে।
আমি দাসী যন্ত্রণা আসলে দেখেন ভক্তে প্রশ্ন করছে ভালো, গানও গাইছে ভালো, কথা কইছে একটা গুরু আর ভক্তের মধ্যে 19 আর 20 শুনছেন না আপনারা? গুরু আর ভক্তে নাকি 19 আর 20 পারে। আমার শোনো একটা গল্প মনে করে আসতে পারে। আমি তো গল্প টল্প কই না। নতুন বউ বিয়া করে বাড়িতে আসছে, বউ খালি গিয়া গাছটার মধ্যে বয়া থাকে, নতুন পানি আইছে গাছে, বউ খালি গাছটার মধ্যে গিয়ে বয়া থাকে। শাশুড়ি জিজ্ঞেস করে, কি গো মা তুমি খালি গাছটার মধ্যে বয়া থাকো? মা আমি গাছটার মধ্যে বৈশা দেখি পানি যে আইছে, পানিটা কি পারবো না কখন? শাশুড়ি কইতেছে যে তুমি গাদায় বয়ে থাকো কে? কয় বউ কইতেছে মা আমি দেখি পানিটা পারবো না কমবো। শাশুড়ি গো মা কেমনে বুঝো? স্বামীর বৎসরে তো এত বছর ধরে স্বামীর ঘর করলাম, আজ পর্যন্ত বুঝতে পারলাম না পানি পারবো না কমবো, তো তুমি বুঝছো কেমনে? মা পানির রংটা দেখলে বুঝতে পারি। শাশুড়ি তো আরো মাথা নষ্ট হয়ে গেছে, কিরে আরে বাবা রে বাবা, রং দেখলে বুঝা ফেলায়। শাশুড়িকে মাগো তুমি এই শিখছো কার কাছে? রং দেখলে যে বুঝতে পারো পানিতে পারবো না কমবো, শিখছো কার কাছে? মা আমি যখন আমার আগের স্বামীর ঘরে আসছিলাম তার কাছে শিখছি। শাশুড়িকে কয় কি যাই না শুই না বিয়া করেলাম সতী নারী। মনে আবার তুমি আগের স্বামী মানি, তোমার আরো আগে বিয়ে হয়েছিলি।
আমার শাশুড়ি মার যে কথা আপনাকে পোলারে লইয়া 19 খান হইছে। আমার ভক্ত কেমন করছে আর কি, ভক্ত আর গুরু আর ভক্ত নাকি 19 আর 20। আচ্ছা তুমি যে কইলা তোমা তুমি 19 আর 20, তোমার মুখটা যে কইলা আবার এই গানটা কেন গাইলা? আমি ওই চরণের দাসের যোগ্য নই। গানের কথা কি মিল আছে? আমি কিন্তু কই না, জনগণে কয়। তুমি কইলা তুমি 19 আর 20, তাইলে 19-এর জায়গায় থাকো কি? তুমি আবার কও যে আমি ওই চরণের দাসের যোগ্য নই। না, দাসের যোগ্য নই এই কথাই তোমার চির সত্য, আর 19 আর 20 কথাটা চির মিথ্যা। তুমি গুরু থেকে 19 আর 20 মানি, আরে বিন্দু মাত্র আমিত্ব থাকলে গুরু ভজন হবে না। বিন্দু মাত্র 19 আর 20 তো দূরের কথা। তুমি যদি মনে করো গুরু 20 আমি 1, তারপর ওইখানে তোমার আমিত্ব কিছু থাকা চলবে না। তোমার গান একটা মনে পড়ছে গায়ে আলো আর কি। তোমার প্রেম সরোবর না হইলে সৌরভ ছুটিবে না। প্রেম সরোবর না হইলে সৌরভ ছুটিবে না রে মন। আকি দেখু হবে নারী সুর উদয় হবে না আকি দেখু রসের চৈতন্য না হইলে জাগিবে জীব কিসের বলে? চৈতন্য না হইলে জাগিবে জীব কিসের বলে? আধার ঘরে কোন কোন ফলে দুর্গি খাটিবে না।
ঘাট ছেড়ে কি নৌকা চলে একটি পাগলকে মিছামিছি খেতে কেমন বলি করো চেতন গুরুর সঙ্গ ধরো সপর পাগলার সঙ্গ ধরো তুমি তারা তেজ্য করো খাজা আবুল বসরের সঙ্গ ধরো করে তুমি শশর তারা তেজ্য করো ভান্ডারীর সঙ্গ ধরো শশর তারা তেজ্য করো তুমি মাতালের সঙ্গ ধরো জ্ঞান পঞ্চতে গুলি করো তোমার তার তালিয়ে ছাই জনা ভাবনা নাই অনায়াসে পার হবি ভব নদী তুমি অনায়াসে পার হবি ভব নদী তোমার বায়ুর উপর আসন হবে সমাধি চাঁদের মেলা খেলবি কত রঙের খেলা খেলবি কত রঙের খেলা তোমার প্রকৃত মদনের জ্বালায় এই দেহে থাকিবে না মদনের জ্বালা দেহে থাকিবে না জগদীশ্বই সন্ধে বুকা শুনরে ওরে গুসাই জগদীশ্বই সন্ধে বুকা সন্ধে শুন যে দিল তোর দেহের রতি সে হইল তোর আসল পতি যে দিল তোর দেহের রতি সে হইল তোর আসল পতি রতিমতি সই পাবে গুরুর রাঙ্গা ভাই ভক্ত হইলে গুরুর কিছু জানতে গুরুর কাছে যায় কিছু জানতে হয় বা কেন গুরুর কাছে যায় এগুলা আমি জানি এর জন্য এগুলা শিখাই নেই মানে বহু লোক আছে গুরুই ধরে নেই আছে না আজকে তুমি ভক্ত কালকে তুমি আবার গুরু হইবা তুমি যদি না জানাও তোমাকে জানার জন্য আর আমাকে জানার জন্য তারা বায়না করে নেই বহু লোক আছে গুরু ধরে নাই কি আছে না তাহলে যারা গুরু ধরে নাই তারা জানা দরকার আছে না গুরু কেন ধরে যদি না জানে তাহলে জগৎ পরিচালনা কিভাবে হবে তুমি একটা দায়িত্ব
পালন করি, আমরাও সে ধর্ম পালন করি, যার জন্য আমরা মঞ্চে দাঁড়ায় গান গাই আর জ্ঞানী গুণী শ্রোতারা মিশে বৈশা শুনি। তাদের কাছে আমরা কিছু না, কিন্তু তারপরও এখানে অনেক লোক আছে যারা গুরু ধরে নাই, গুরু কি জিনিস বুঝে না। তাদের 10 জন লোককেও যদি তুমি বুঝাইয়া 2 জনকেও বায়াত করাইতে পারো গুরুর কাছে দিয়া, তুমি বেহেশতের মধ্যে জান্নাতের মধ্যে 2টা বৃক্ষ রোপণ করবা। জগদীশ কই শুনবে বোকা শুনবে গুরুর রান্না সঙ্গিনী হবি তার কৃপা। দাবি চলে যাবে যখন মূর্তি দেখতে পাবি, অপর পাগলার মাতালের রূপ ভান্ডারি রূপ খাজায় আবুল বছরের রূপ দেখতে পাবি। অকল্প প্রেম উদয় হবে যুগের জাহাবা সোনা, অকল্প প্রেম উদয় হবে যুগের জাহাবা সোনা। প্রশ্ন করেছে মজার 2টাই প্রশ্ন করেছে। ধন্যবাদ দে আমার মানে তো জাগো তুমি রয়েছে একটাই ভালো না, এরা বললে উল্লা শিখাই দেয় আমার মায়ের নষ্ট করবে, এরা ভালো না। সকালবেলা টাকা নেন ঠিক, এইটা কিন্তু ঠিক না। হ্যাঁ আমাকে জিজ্ঞেস করেছে গুরু আমি যে ভক্ত আমি কি আপনার পাত্রে একসাথে খাইতে পারবো? নাম্বার 2, আমি একদিন 4 যুগের মন্ত্র পাঠ করেছিলাম। নারায়ণ প্রবেটা নারায়ণ প্রবতী নারায়ণ প্রমুক্তি রাম নারায়ণ অন্ত মধুসূদন কৃষ্ণ কেশব সংসারে হরে মুকুন্দ বাবন হরে মুরারে মধু করিত করে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে যোগেশ নারায়ণ লীলাশ্রমান জগদীশ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। 16 নম্বর 30 অক্ষর এমনি 4টা হয়েছে সাধনার 4টা নাম কি, আর এই 4 নাম যদি না থাকে তাইলে তো যুগ যুগ কোনো গুরু 4 যুগে 4টি নাম। সত্য যুগে হরি, তাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে গৌরঙ্গ নিমাই। মনের 2টি কথা বলি, আপনারা কষ্ট নিবেন না। তারপর যুগে শ্রীরামের আগমন দলিল করে বর্ণনা, তাই না? তারপর যুগে না শ্রীরামের আগমন। তারপর যুগে একজন ভক্ত ছিল, তার নাম মাতা সরুবরী। জেনে রাখবেন মারে, তুমি লক্ষ্য করে শোনো, তোমার দরকার এটা যে তুমি বলেছ গুরুর পাত্রে কি ভক্ত খাইতে পারে, খাওয়া যায় কি? যার জন্য বলতেছি, কথা সব জায়গায় বলি না। তারপর যুগে শ্রীরামের আগমন, সত্যতে হরি, ত্রেতাতে রাম, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, ত্রেতাতে শ্রীরামের আগমন, তারপরে কৃষ্ণের আগমন।
ত্রেতা যুগে যখন শ্রীরাম পৃথিবীর মধ্যে আসে, ত্রেতা যুগে মাতা সরোবরী নামে একজন ভক্ত ছিল। মাতা সরোবরীর গুরু ছিল মাতঙ্গ মুনি। গুরু যখন বিদায় নিয়ে চলে যায়, অনেক গুরু আছে বাবা, গুরুরা কিন্তু সবার কাছে, সব ভক্তের কাছে মনের কথা বলে না। মনের মতো ভক্ত হইলেই ভক্তের কাছে গুরু মনের কথা বলে। আরে বাবা মা এই তো অনেক সন্তানের কাছে মনের কথা কয় না, কি কয়? যদি কোনো ছেলে নেশাখোর হয়, বাবা খায় বা নেশায় যুক্ত হয়ে গেছে, তাহলে ঘরে টাকা থাকলেও কিন্তু বাবা বলবে না যে আমার ঘরে টাকা আছে, কেন আমার পোলাটা নষ্ট হয়ে গেছে। পরে যদি বলি তাইলে আরো সমস্যা বাড়তে পারে। গুরু তেমনি করে একজন ভক্ত, যিনি তার কাছেই ভক্তে গুরু মনের কথা বলে। মাতঙ্গমণি বলতেছে, সরোবরী রে, আমি তো চলে যাব, আমার বিদায় নিয়ে চলে যেতে হবে, এই দেহটা ছেড়ে আমি চলে যাব, তুই কি কষ্ট পাবি? যদি কোন গুরু ভক্তকে বলে আমি চলে যাব, এই দেহটা ছাড়িয়া সেই ভক্তে যদি গুরুকে ভালোবেসে থাকে, ঠিক থাকতে পারে না। সুখের মধ্যে জগতের মধ্যে গুরু হচ্ছে ভক্তের জন্য সবচেয়ে আপন, এছাড়া জগতে কেউ নাই। মাতা সরোবরী কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, প্রভু আমি পৃথিবীর মধ্যে সংসার আদি করি নাই, কিছুই করি নাই, আমি আপনার দিকে তাকিয়েছি, আপনি চলে যাবেন, আমি থাকবো না, আমিও আপনার সাথে চলে যাবো। মাতঙ্গমণি জানতো, গুরুদেব জানতো যে আমার মাতা সরোবরী এমন একজন সাধিকা, যা বলে তাই করে। সে যদি বলে তার দেহটা রেখে আমার সাথে চলে যাবে, মাতা সরোবরীর জন্য তার পক্ষে সম্ভব। গুরুদেব বলে, সরোবরী আমি তোমার এটাই করি, আমি চলে যাব, তোমারে যাব একটি দায়িত্ব দিয়া। সরোবরী আমি চলে যাব, আমি তোমাকে দায়িত্ব দিয়ে যাব। কি দায়িত্ব গুরুদেব? আমি যখন চলে যাব, ঠিক কিছুদিন পরে এই পথ দিয়া শ্রীরাম আসবে, যাতে বালির রাজ্যে হনুমানের সন্ধান করিবার লাগিয়া। মা সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে যাবে, হনুমান উদ্ধার করবে, আর হনুমানের সন্ধানে শ্রীরাম আর লক্ষ্মণ এই পথ দিয়া যাবে বালির রাজ্যে। আমি তোমারে দেই কইয়া সেদিন এই পথের মধ্যে আইসা শ্রীরাম তোমার এইখানে দাঁড়াইয়া যাবে। তুমি সেদিন শ্রীরামকে পথ দেখাইয়া দিবে, সেদিন তুমি শ্রীরামকে পথ দেখাই দিবে। মাতা সরোবরী অপেক্ষা, গুরুদেব চলে গেছে, মাতা সরোবরী শ্রীরামের অপেক্ষা। বন থেকে ফুল কুড়ায়, শ্রীরামের জন্য বাসর সাজায় রাখে, পথের মধ্যে বিছায় রাখে, ফুল দিয়া পথের মধ্যে বিছায় রাখে। মণিবররা জিজ্ঞেস করে, মাতা সরোবরী তোমার যৌবনটা কাটায় দিলা শ্রীরামের জন্য, সংসার আমি কিছুই করলো না, ও মাতা সরোবরী তোমার রাম কি আসবে? মাতা সরোবরী বলে, আমার মাতাল আসবে, আমার রাম আসবে। আমি যদি রামকে প্রকৃত ভালোবেসে থাকি, আমার রাম আসবে। 12 বছর পার হয়ে গেছে, আর হঠাৎ করেই সেই মাতা সরোবরীর পথের মধ্যে, সেই বিছানো ফুলের মধ্যে শ্রীরাম তার পবিত্র চরণ মোবারক করে গেছে। যখনই শ্রীরামের আর লক্ষ্মণের ওই চরণ ওই ফুলের মধ্যে পড়ে গেছে, আর ওই মাতা সরোবরী কয়, আপনারা কারা? এই পুষ্পর মধ্যে পা দিয়েন না। শ্রীরামকে বলতেছে, এই পুষ্পর মধ্যে পা দিয়েন না। লক্ষ্মণ বলে, কেন? এই পুষ্পর মধ্যে পা দিলে কি হবে? বলে, এই পুষ্পর মধ্যে পা দিলে আমার অপরাধ হবে, কারণ এই পুষ্প বিছিয়ে রেখেছি আমার প্রভু শ্রীরামের জন্য। এত সহজ কি ভক্ত হওয়ারে?
বলছি পুষ্প বিছিয়ে রাখছি আমার শ্রীরামের জন্য। লক্ষণ বলছিল সরোবরী রে, তুমি যার জন্য পুষ্প বিছায় রাখছো, তোমার যৌবনটা কাটিয়ে দিচ্ছ, সেই শ্রীরামই তোমার দরবারে তোমার ঘরের দরজায় হাজির হয়ে ভক্ত যদি কেউ হতে পারে, গুরু 100 বৎসর পর হইল ভক্তের আঙ্গিনায় পারাচ্ছে পারে। তুমি যদি ভক্ত হও না, তাহলে গুরুর পাত্রে খাইতে পারবা, আর যদি অভক্ত হও তাহলে পারবে না। ভক্তি আমার মাতা পিতা, ভক্তি আমার গুরু, ভক্তি আমার নাম রেখেছে বাঞ্ছা করবো তুমি। আমি ভক্তের হাতে আমার প্রেমের গুরু, আমায় যেটি কুড়াই সেই দিক ঘুরি রে, আমার ভক্তের হাতে প্রেমের গুরু। যদি ঘুরাই সেই দিক ঘুরি, ভক্তের হাতে প্রেমের গুরু। রাধা বল্লভ বলেছে, যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, তুমি তারে বুকে জড়িয়ে ভাবো, এই স্বয়ং গোবিন্দ দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গে তুমি শিশু হও কেন জানো? একটা শিশু বাচ্চা পৃথিবীতে আসে না, কেউ কিন্তু বলতে পারেন এটা হিন্দু না মুসলমান, বলতে না খ্রিস্টান, বলতে পারে। শিশুটা যখন পৃথিবীতে আসে, মায়ও চুমা খায়, ফুপুও চুমা খায়, খালাও চুমা খায়, বোধও চুমা খায়, বুকে নিয়ে সবাই ঘুমায়, ঘুমায় না? কারণ শিশুটা হচ্ছে তখন পবিত্র। আর যেই জায়গায় তোমায় বাবা বাবা যেই জায়গায় চুমা দেয় ওই জায়গায় ভালো লাগে, সে তো শিশু। আরে মেলার মধ্যে মিষ্টি দিয়া চিনি দিয়া ঘোড়া বানায় না, হাতি বানায় না, গরু বানায় না। আপনি ওই হাতির লেজের মধ্যে কামড় দিলে মিষ্টি লাগবো, পায়ের মধ্যে কামড় দিলে মিষ্টি লাগবো, হাতির মাথার মধ্যে কানের মধ্যে কামড় দেন, জেনে কামড় দেন, এনি মিষ্টি লাগবো। কারণ ওই পুরো হাতিটাই মিষ্টি দিয়ে বানানো। তুমি শিশু হয়ে যাও, তুমি শিশু হইলে গুরুর পাত্রে না, গুরুর বুকের মধ্যে শুয়ে থাকবা, তোমার কোনো সমস্যা নাই। তুমি শিশু হয়ে যাও, যদি শিশু না হইতে পারো, গুরু হচ্ছে প্রেমিক,
আর তুমি হচ্ছ কামুক। কামুক কখনো প্রেমের কাছে থাকতে পারে না। তুমি প্রেমিক হও, গুরু প্রেমিক হয়ে যাবে। এক পাত্রে না, গুরুর অঙ্গে অঙ্গে মিশা যাইতে পারে না। তোমার সমস্যা যার গোপন পিড়ি তার শোনে গোপন পীড়িত তার শোনে আদান প্রদান তার প্রতিমায় পূজা দিতে লাগে না কোনো ভেদ বিধান। গুরু নাম সত্য কেহতার গুরু নয় মন আপনা গুরু মনের মধ্যে থাকবেন বাঞ্ছা কল্পতর মনে যদি করে কার্য তবে সিদ্ধি হয় যাহা কিছু করে মানুষের মন মহাশয়। মনের গুরু প্রবণ প্রবণের গুরু মন মনের মধ্যে থাকবে নির্গুণ নিরঞ্জন মনকে বান্ধ মনকে ছন্দ মনকে না দিও লাই মনের সাথে করে কথা মনকে লাই ঘুমায়। মোহাম্মদ বিন আলম শাহী বলেছেন শুদ্ধ প্রেম রসের ধর্ম
বুঝে না ভেদ বিধির কর্ম, রসরাজ রসিকের মর্ম, শব্দ স্পর্শ রূপ রসগন্ধ, যে যার হইয়াছে নিত্যানন্দ, তার সদাই থাকে হৃদয়ের আনন্দ। যার মধ্যে রস নাই তারে রসিক বলে না, আর যার মধ্যে রস আছে তারই রসিক বলে। আমরা শুনি পঞ্চরস, আমার দয়াল করছে রস ও সত্যি কথা। বৃন্দাবনে প্রেম রস, মথুরায় বিজল, বৈকুণ্ঠে আনন্দ রস, আরোগ্য বস্তুর যন্ত্ররস, তত্ত্বরস, গাছের রস, ফুলের রস, ভ্রমণ নিজে খাই রস, মনের মাঝে ভাব রস, কৃষ্ণকে যে করে বস, নন্দরস, কাব্যরস, পঞ্চমে পঞ্চরস, ক্লান্তমে মধুর রস। এই দেহে 64 রস, রূপরস, গন্ধরস, বাত্মকে কথারস, আখেরস, চাকরস, প্রেম বুঝে না কঠিন রস, ভাব বুঝে না তিতারস, সহ্য বিজয়, সহ্য রস, রসিক যিনি কথায় রস, পাকা গাঙ্গে বাক্যের রস, ত্রিভঙ্গিতে তীর সাধন করে থাকতে রস, থাকতে কররস, হাসিতে হাস্যরস, ললাতে উজ্জ্বল রস, পঞ্চভূতে পঞ্চরস, শতচক্রে শতরস, গুরুপদে ভক্তিরস, বদন পদে দাস্যরস, যে করে রিপুব সাধু কর্মে সুরস, সাধুতে চতুর্রস, কামসুতে কামরস, রবিকারী ভয়ঙ্কর রস, রজরস, বীর্যরস, সৃষ্টি বলে আদিরস, ইবলিতে সিংহারস, যে বুঝে লীলারস, সহজ রস, সরল রস, প্রেমে মিলে প্রেম রস। ওই যে কইছিলাম মা পরীক্ষা করবো, আপনারা ভুলে গেছেন গা, এখন পরীক্ষার সময় হয়েছে না। কইতাম না, কিন্তু কইছে আমি 19 আর 20 তখনও তো রেডি হয়েছিলাম। ভক্ত তো সাধারণ বিষয় না, 19 আর অনেক টাকা গুরু থেকে। আচ্ছা তুমি কইবারে মা, মানব দেহের মধ্যে 12 স্টেশন, মুস্তাকদম, নেকাবরকদম, সফরদারত, রামজুবাত, মুআজ্জানা, মুবাশশির, মুরাকাবা, মুশাহিদা, থানাই শাইখ, থানাই রাসূল, থানা বিল্লাহ বাকাবিল্লাহ। এই মানব দেহ 18 মুকাম, চূড়াতে চূড়ামণি, ব্রহ্মপাশে স্থিতি, পাতমধ্য, মহাবিষ্ণু, করণ বসতি, চক্রবর্ত, কালাচাপ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ, মধু করে পান কর্ণিষ্ঠ, চৈতন্য গয়ে সবেদার, মুখে দেবদ প্রবচী 32 যুগান, বিদ্যা হতে নারদমণি, বাজায় কুন্দল, বিদ্যা হতে বসিয়া নদী, খাই গঙ্গাজল, আলাদিত্যা স্বরে শুদ্ধি বাবিতে কিতাব, কণ্ঠদা শিকারাই বাহুত বলরা ভক্ত হত্ত, শ্রীগোবিন্দ দানতিপতি, সপ্ত দিবে জগন্নাথ করণ বসতি, নাভিমূল বৈশাখ ব্রহ্ম, সদাই করে দিলা লিঙ্গ মূলে মহাদেব সদাই চন্দ্রকলা, মহাদারে বসে আছে নারু গোপাল, কামিনীর সঙ্গে খেলি বড়ই রসাল, হাততে শক্তির স্থিতি বসুমতি পায় 18 মকামর তত্ত্ব সমাধান। এই 18 মকামর তত্ত্ব যেই জনাই জানেন, নরলোকে তুচ্ছতারে দেব দেবতায় মানে। মাগো তোমার দেহের মধ্যে 12 স্টেশন, 18 মোকাম আছে। আমি এটি তোমার কিছু বুঝাবো না। ওই দেখো তোমার বাবা কোন জায়গায় বলেছি, কেমনে বলছি, মানে প্রতীক তাকাইলে সব ভুলে নেই। আমার ভাই তো এবার ইশারা দিতেছে, মানে আমার মায়ের হলে আমি যদি লাগে, আমি আপনার তো বেশি দোলাম, আপনার চিবার মধ্যে বসেন। তুমি খালি কইবা মা, তোমার দেহের মধ্যে নবগ্রহ আছে। এই নবগ্রহের মধ্যে কোন গ্রহের মধ্যে তুমি আল্লাহরে বসাইছো, কোন গ্রহের মধ্যে তুমি রাসূলকে বসাইছো, কোন গ্রহের মধ্যে তোমার গুরুরে বসাইছো, কোন গ্রহের মধ্যে তোমার বাবারে বসাইছো, কোন গ্রহের মধ্যে তোমার মারে বসাইছো, কোন গ্রহের মধ্যে তুমি বই আজকে আমার সাথে পালাগান করতেছো। তাই না? যেমন বক্তব্য মধ্যে তুই জিগাই দিব, হ্যাঁ ছোট খাটো জিগা লাভ আছে। যার সাথে যার গোপন ফিরি, গোপনে
পাগল পঞ্চরসে যাত্রী করা প্রেমরসের হাড়িতে ভরা পঞ্চরসে যাত্রী করা প্রেমরসের হাড়িতে ভরা রাধা বল্লভে কই পাইল যারা বল্লভে কই রাধা বল্লভে কই পাইল যারা ভাবের মোরা মরছে